পাষণ্ডায় মানবিক উদ্যোগ রক্তদান শিবিরে ব্যাপক সাড়া। উপস্থিত বিধায়ক সুভাষ পাত্র। পূর্ব বর্ধমানের রায়না বিধানসভার অন্তর্গত পাষণ্ডা গ্রামের সমাজসেবা এবং মেধাকে সম্মান জানিয়ে আয়োজিত হলো এক বিশেষ কর্মসূচি। বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত একটি মেগা রক্তদান শিবির, যেখানে দলীয় কর্মী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র। তিনি জানান, গ্রীষ্মকালীন সময় রক্তের সংকট মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সমাজের তরুণ প্রজন্মকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শুধু রক্তদান নয়, এদিনের অনুষ্ঠানে নিট পরীক্ষায় সাফল্য অর্জনকারী এলাকার এক ছাত্র এবং এক ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের হাতে স্মারক এবং পুরস্কার তুলে দেন বিধায়ক সুভাষ পাত্র। তিনি সফল পড়ুয়াদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়ে দেশে চিকিৎসা পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতা ও কর্মী। তাদের মধ্যে ছিলেন আদিত্য মালিক, সজল দাস, সীমন্ত সাউ, চন্দন ধাবক, সেন্টু দাস এবং জেলা সম্পাদিকা জননী মুর্মু সহ বহু কর্মী সমর্থক। রক্তদান শিবিরের পাশাপাশি মেধাবী পড়ুয়াদের সম্মান জানানোর এই উদ্যোগকে এলাকার মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। সমাজসেবা এবং শিক্ষার প্রতি উৎসাহ দুই সমন্বয়ে পাষণ্ডার এই কর্মসূচি এলাকায় বিশেষ সাড়া ফেলেছে। তো দীর্ঘ 7 দিন ধরে আমাদের অধিবেশন চলছিল, তারপরে আজকে বাড়িতে এসেও তো আমাদের রিলিফ নেই। আজকে আমাদের এই রায়না আরুই অঞ্চলের পাষণ্ডা গ্রামে পাষণ্ডা স্কুল আছে, এখানে আমাদের সভাপতি বরুণদার নেতৃত্বে এখানে ভাই আদিত্য আছে, সজল আমাদের শ্রীমন্ত সভার নেতৃত্বে স্বপন আছে। এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরেই আমি এসে হাজির হয়েছিলাম, উপস্থিত হয়েছিলাম। কতজন কমপক্ষে রক্ত দিচ্ছেন এখানে? এদের লক্ষ্য তো আছে মোটামুটি 150 জনের উপর রক্তদান করানোর। কারণ আজকের আমার সব থেকে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আজকে আপনারা দেখতে পাবেন যে আমাদের জয়ের পর সব থেকে বোধহয় ডোনেশন ক্যাম্প আমাদের আয়নাতেই হয়েছে। কারণ যেভাবে হসপিটালে বা বিভিন্ন নার্সিংহোমে রক্তের যে সংকট দেখা দিয়েছিল, তো সেই সংকট থেকে মানুষকে বাঁচানোর উদ্যোগ কিন্তু রায়না বিধানসভার মানুষই সেটাই বেশি উদ্যোগী হয়েছেন। তো আজকে এখানে যেভাবে রক্তদাতারা রক্ত দিচ্ছেন মানুষের জীবন বাঁচানোর জন্য, তাতে আমাদের সরকার খুবই খুশি, বা রায়নার মানুষ এর মাধ্যমেই সামাজিক কাজের মাধ্যমে বিভিন্ন জায়গায় উপকৃত পাবেন। চাই যে একটা তৃণমূলের সময় যে সামাজিক সংস্কৃতি ছিল, যে কালচারে মানুষ ছিল, তখন বম বন্দুক শিল্প ছিল। তখন মানুষ যে ভয়, যে তাদের ভয়ে আতঙ্কে পরিবেশ যে একটা তৈরি করেছিল, এই সামাজিক জায়গাটাই ছিল না। তো একটা সেই জায়গার পরিবর্তন করে আজকে যে ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে, আজকে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে যে বিভিন্ন প্রকল্পের সামাজিক প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে থাকছেন, দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গায় ছুটে যাচ্ছেন উনি, যেখানেই দুর্ঘটনা ঘটছে সেখানেই মুখ্যমন্ত্রী যাচ্ছেন এবং তাদের পাশে দাঁড়াচ্ছেন। ঠিক তেমনি আমরাও ভারতীয় জনতা পার্টির বিধায়ক রায়নায় এই যে দুর্ভেদ্য জায়গায় রায়নার মানুষ জিতিয়েছেন, আমি চাই যে তৃণমূলের সেই কালচার যে ছিল, সেই কালচার থেকে পুরোপুরি তৃণমূলের জায়গা মুক্ত মানুষ, ভারতীয় জনতা পার্টির যে সংস্কৃতি শিক্ষা যে পরিবেশ, সেই জায়গায় রায়নার মানুষ নিজেদের সম্পৃক্ত করুক এবং আগামী দিনে সামাজিক সাংস্কৃতিক জায়গাটা রায়নার প্রত্যেকটি জায়গায় তৈরি হোক, চালু হোক, বিভিন্ন স্কুলের মাধ্যমেই হোক, বিভিন্ন ক্লাবের মাধ্যমেই হোক, সেটা আমি ব্যক্তিগতভাবে চাই যেন প্রত্যেকটি জায়গায় সেই পরিবেশ তৈরি হোক। আজকে রায়না বিধানসভার আরুই অঞ্চলে সুভাষদা নেতৃত্বে, মাননীয় বিধায়ক সুভাষ পাত্রর নেতৃত্বে আজকে আমরা বিশাল একটা মহৎ সম্পূর্ণ কাজ করলাম গরিব মানুষের জন্য। রক্তদান শিবির আজকে আমরা টার্গেট রেখেছিলাম যেটা 200 জনের রক্তদান শিবির করব। আজকে মোটামুটি আমরা টার্গেট পূরণ করতে পারিনি, নেক্সট আগামী দিনে আমরা টার্গেট পূরণ করব। আমার ম্যাক্সিমাম 120 জনের মতো ডোনার হয়েছে। আজকে আমরা একটা মহা উৎসব নিয়ে গরিব মানুষের পাশে দাঁড়িয়েছি। রক্তদান শিবির একটা গরিব মানুষকে বাঁচানোর উদ্যোগে একটু রক্ত প্রদান করা, একটা জীবন দান করা। আমরা যেই দলটা করি ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি এমন একটা দল, বিশ্বের 1 নম্বর দল, রেজিমেন্টের দল। এই দলের পারমিশনে আজকে ভারতীয় জনতা পার্টি আজকে এমন জায়গায় এসে পৌঁছেছে, মানুষ জনগণ পাশে দাঁড়িয়েছে, জনগণের ছায়ে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। মানুষের পরিচয়ে, মানুষের উপস্থিতিতে আজকে মোটামুটি 3000 জনসংখ্যা নিয়ে আজকে আমরা এই রক্তদান শিবিরটা সম্পন্ন করলাম। মোটামুটি এখানে আমার খাবার দাবার আইটেম আছে 3000 জনের মতো, সেইটাও সম্পূর্ণ করলাম। রক্তদান শিবিরও আজকে সম্পন্ন করলাম। মানুষের পাশে থাকো, মানুষের উপকার করো। রক্তদান এমন একটা দান, মানুষের জীবন বাঁচায়। আমার নাম স্বপন মান, আরুই অঞ্চলের মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট।